এজন্য পরিষ্কার কথা, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, কাদিয়ানীদের পক্ষে যারা দালালি করবে তারাও কাফের, কাদিয়ানীদের পক্ষে যারা টিভি টকশোতে কথা বলবে তারাও কাফের, কাদিয়ানীদের পক্ষে বাংলাদেশের সংসদে যারা কথা বলবে তারাও কাফের। এই কাদিয়ানীদের সাথে যারা আপোষ করবে তাদের সাথে আমাদের লড়াই হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো তাহলে যুবক? ইনশাআল্লাহ। আমাদের জীবন তো খুব বড় না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান হাদিস এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা সিদ্দিন ইলা সাবঈ। এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। আপনি পুরা বড়ুরা একজন মানুষও পাবেন না যে 200 বছর হায়াত যায়, একজন মানুষও পাবেন না যে 300 বছর হায়াত পেয়েছে, না। আমাদের বয়স হলো আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ইলা সাবঈ। এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। 70 বছর গড় হিসাবে এটা বোনাস। যারা 60 বছরের কমে মারা যায় এটা তাদের থেকে কাট করে নেওয়া হয়। এই ছোট্ট জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পাঠিয়ে আল্লাহ আমাদেরকে কিতাবুল্লাহ দিয়েছেন, আল্লাহর কোরআন। আল্লাহ যেমন কিতাবুল্লাহ দিয়েছেন, আল্লাহ তেমন রিজালুল্লাহ দিয়েছেন। আল্লাহ আসমানি কিতাবও দিয়েছেন, আল্লাহ নবীও দিয়েছেন। আল্লাহ নবীকে শুধু দেনই নাই, নবীকে দিয়ে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ মুমিনদের উপর অনেক বড় দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর অনেক বড় অনুগ্রহ করেছেন। কি দয়া করেছেন? ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম মিন আনফুসিহিম। আল্লাহ তাদের মধ্য থেকে একজনকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ মানুষের মধ্য থেকেই একজন মানুষকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, যিনি রাসূল উনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তিনি জন্মগত তোমাদের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল। কুল ইন কুনতুম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ। এটা কোন দিক থেকে? সৃষ্টিগত দিক থেকে। আমাদের হাত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল। আমাদের পা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ছিল। কিন্তু মর্যাদাগত দিক থেকে ইউহা ইলাইয়া, মর্যাদাগত দিক থেকে ওয়ারাফা'না লাকা যিকরা, মর্যাদাগত দিক থেকে বা'দাস বুজুর্গ খুদা তুহি কিসসা মুখতাসার, মর্যাদাগত দিক থেকে মুহাম্মদ ফাওকা উলামায়ে তারিখ, মর্যাদাগত দিক থেকে আল্লাহর পরে কুল কায়নাতের মধ্যে, আল্লাহর পরে আল্লাহর যত সৃষ্টি দুনিয়াতে আছে, সেটা মানুষ হোক, সেটা ফেরেশতা হোক, সেটা জিন হোক, আল্লাহর পরে আল্লাহর সব সৃষ্টির মাঝে সবচেয়ে মর্যাদাবান হলেন আমাদের নবী। শুনেন, একটা মৌলিক কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে কি বলেছেন? লা তুতুরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কিয়ামত পর্যন্ত যত উম্মাহ আসবে, যতজন তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা তাওহীদে বিশ্বাসী, যারা রিসালাতে বিশ্বাসী, এক কথায় যারা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাবিযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহ ফি যিম্মাতি। এক কথায় যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, যারা উম্মাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতকে রাসূল কি করেছেন? ওসিয়ত করেছেন। শুধু ওসিয়ত করেন নাই, ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন। শুধু ডাইরেক্ট নির্দেশ দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? লা তুতরুনি, খবরদার আমি দুনিয়া থেকে যাওয়ার পর লা তুতরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তাওয়াজ্জু, কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। আমাদের নবী বলেছেন, এই আমার উম্মাহ, আমি যখন দুনিয়া থেকে যাব, খবরদার লা তুতরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদিরা, যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা। তাওয়াজ্জু, ইহুদিরা কি বাড়াবাড়ি করেছে? ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবী উযাইরকে বানিয়ে ফেলেছিল আল্লাহর ছেলে। খ্রিস্টানরা কি বাড়াবাড়ি করেছে? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা
খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাদের নবীকে বানিয়ে ফেলেছে, ঈসাকে বানিয়েছে আল্লাহর ছেলে। ইহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবীকে বানিয়ে ফেলেছে আল্লাহর ছেলে। আমাদের দেশে একদল ভণ্ড আছে যারা নবীকে বাড়াবাড়ি করে বলে নবী খুদাও না, খুদার থেকে জুদাও না, বলেন নাউজুবিল্লাহ। এগুলা ছাগল থেকে আরো খারাপ। কেন বললাম? এজন্য বললাম, শুনেন, আমাদের রাসূল তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, কিন্তু তিনি আল্লাহ না। তিনি কি না? আল্লাহু আহাদ। বলেন আল্লাহু। সবাই সাথে আঙ্গুল তুলেন, বলেন আল্লাহু। সাথে আঙ্গুল লড়ে বলেন আল্লাহু। আমাদের আল্লাহ এক। বলেন আমাদের আল্লাহ। বলেন না, জুড়ে বলেন আমাদের আল্লাহ। জুড়ে বলেন আমাদের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আমাদের সবচেয়ে বড় আইটেম, ইনশাআল্লাহ। এই বাঙালি মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমন একটা ছোট্ট মানচিত্র দিয়েছেন। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর, বাংলাদেশের এই ছোট্ট 56,000 বর্গ মাইলের 3 দিকে একটা রাক্ষস আছে, একটা কুমির আছে, একটা দানব আছে, যারা এই 56,000 বর্গ মাইলের এই মানচিত্রকে, যারা মুসলমানদের এই আবাসভূমিকে, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী মুসলমানদের এই আবাসভূমিকে গিলে খেতে চায়, বলা হয় আপনি আগ্রাসী শক্তির মোকাবেলা থেকে এই 56,000 বর্গ মাইলের মানচিত্রকে কি দিয়ে হেফাজত করবেন, কি দিয়ে রক্ষা করবেন? আল্লাহ তাআলা এই 56,000 বর্গ মাইলে প্রত্যেকটা মুমিনের অন্তরে একটা মিসাইল দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। কসম আল্লাহর, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে এই 15 কোটি বাঙালি মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, রব্বে কাবার কসম, ভারত আমাদের একটা পশম জিততে পারবে না। ভালো করে বুঝেন, আমাদের নবী আল্লাহর পরে সবার চেয়ে শ্রেষ্ঠ। বলেন আল্লাহর পরে সবার শ্রেষ্ঠ কে? আমাদের নবী। মুহাম্মদ বলেন আল্লাহর পরে সবার চেয়ে শ্রেষ্ঠ কে? আমাদের নবী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ও হাবিব, যদি কুমিল্লার বরুড়ার মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি কুমিল্লার মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি সিলেটের মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি বাংলাদেশের মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি পৃথিবীর কেউ আমাদের মর্যাদা বৃদ্ধি না করে, আপনার মর্যাদা বৃদ্ধি না করে, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসের একটা প্রকার আছে, হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝলাম না, আপনারা মাত্র ঈদের গোশত খাইলেন, এমন চুপচাপ বসে আছেন আবার সব যুবক। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলেন, মুহাব্বতে বলেন না ইনশাআল্লাহ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মুহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাদের জীবনে থাকবে, কসম আল্লাহর, পৃথিবীর কোন সুপার পাওয়ার এদেরকে পরাজিত করতে পারবে না। কেউ পারবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন, আফগানিস্তানের তালেবানকে কেউ পারে নাই, আফ্রিকার মালের মুজাহিদদেরকে কেউ পরাজিত করতে পারে নাই ইনশাআল্লাহ, ফিলিস্তিনের হামাসের মুজাহিদদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। এই বাঙালি মুসলমান আমরা যারা আছি, পৃথিবীর সব আধিপত্যবাদকে মোকাবেলা করে এই বাংলাদেশে ইসলাম নিয়ে আমরা টিকে থাকবো, পৃথিবীর কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ বলেন। হাদিসের এক প্রকার আছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় যেটা আল্লাহর কথা, কিন্তু কোরআনে আসে নাই, আসছে হাদিসে, এটাকে বলে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, হাবিব, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছি? আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, পৃথিবীতে মানুষ যেখানে আমি আল্লাহর তাওহীদের সাক্ষী দিবে, আমার তাওহীদের সাক্ষীর সাথে সাথে মানুষ আপনার রিসালাতের সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এজন্য দেখেন কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে বলেন, বাইরে জুড়ে বলবেন। মিয়া, আপনি যখন জয় বাংলা বলেন তখন তো বরুড়া থেকে শোনা যায়, যখন নেতার স্লোগান দেন তখন তো চান্দিনা থেকে শোনা যায়। জুড়ে বলেন, কালেমার প্রথম অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলেন না, কালেমার প্রথম অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, মানুষ যেখানে আল্লাহর তাওহীদের সাক্ষী দিবে,
এজন্য দেখেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, আপনাদের বড়রা কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আমি আল্লাহকে রব মানি, আমি জান্নাতও মানি, আমি জাহান্নামও মানি, আমি পুলসিরাতও মানি, আমি হাসরও মানি, আমি নাসরও মানি, আমি কবরও মানি, আমি সব কিছু মানি, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় অংশ মানি না, মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? এজন্য কেউ যদি আমার নবীকে না মানে সে মুসলমান না কাফের? আর আসতে বলেন মুসলমান না কাফের? এজন্য আমরা বলি বর্তমান পৃথিবীতে যত কাফের আছে এই সবচেয়ে নিকৃষ্ট কাফের হলো কাদিয়ানীরা। কাদিয়ানীদের চেয়ে নিকৃষ্ট কোনো কাফের বাংলাদেশে কেন নাই? পুরো পৃথিবীতে কাদিয়ানীর থেকে নিকৃষ্ট কোনো কাফের কেন নাই? কারণ কাদিয়ানীরা আমার নবীর ইজ্জতের চেয়ে খতমে নবুয়ত নিয়ে টানাটানি করেছে, আর খতমে নবুয়ত নিয়ে যারা টানাটানি করবে এরা শুয়োর, কুকুর, কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট কাফের। এজন্য পরিষ্কার কথা, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা দালালি করবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা টিভি টকশোতে কথা বলবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে বাংলাদেশের সংসদে যারা কথা বলবে তারাও কাফের। এই কাদিয়ানীদের সাথে যারা আপোষ করবে তাদের সাথে আমাদের লড়াই হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো তাহলে যুবক? ইনশাআল্লাহ। কাদিয়ানী কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইছে, নবীর পরে নবী নাই, সংসদে আইছে, কাফের কাফের, কাদিয়ানী কাফের। এখন দিন না রাত? এখন দিন না রাত? সবাই বলেন দিন না রাত? আমার সামনে মাইক আছে না নাই? এখানে অনেকগুলা ক্যামেরা আছে না নাই? আমার চোখে চশমা আছে না নাই? আমার মাথায় টুপি আছে না নাই? আপনারা আমার সামনে বসে আছেন না নাই? এখানে অনেকগুলা লাইট লাগানো আছে না নাই? এখন রাত, এটা যেমন সত্য। এখন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, এটা যেমন সত্য। আপনারা আমার সামনে বসে আছেন, এটা যেমন সত্য। এখানে অনেকগুলা ক্যামেরা আছে, এটা যেমন সত্য। আমার মাথায় টুপি আছে, এটা যেমন সত্য। আমার চোখে চশমা আছে, এটা যেমন সত্য। তার থেকে বড় সত্য হলো কাদিয়ানীরা কাফের। বলেন তার থেকে বড় সত্য হলো কাদিয়ানীরা? বলেন বলেন যুবকরা বলেন, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা? জুড়ে বলেন, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা? পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে, সৌদি আরবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে, বাহরাইনে করা হয়েছে, কুয়েতে করা হয়েছে, মিশ্রে করা হয়েছে। অনেক পৃথিবীর প্রায় 30-এর অধিক 38টার মতো মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশ, এখানে 92% মুসলমান আমরা বসবাস করি। আমাদের জাতীয় সংসদে আইন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? ইনশাআল্লাহ। এটা বলেন না ইনশাআল্লাহ? যদি না করে কেমনে করতে হয় সে পথ আমাদের জানা আছে ইনশাআল্লাহ। সে পথ আমাদের জানা আছে না নাই? প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন। আমরা অপেক্ষায় আছি, যদি করেন আলহামদুলিল্লাহ, না করলে আমরা করাতে বাধ্য করবো ইনশাআল্লাহ। এখানে কোনো দল নাই। নবী খালি আমাদের, যারা বিএনপি করে তাদের না। নবী শুধু আমাদের, যারা সুন্নি তাদের না। নবী সবার। বলেন নবী, জুড়ে বলেন না নবী, জুড়ে বলেন না নবী, আর আসতে বলেন নবী। নবী সবার জন্য রহমত। সুতরাং আমার নবীর খতম নবুয়তের চেয়ার আমি ওইদিন বলে আসছি পঞ্চগড়ে, যে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বাংলাদেশে যদি কোনো ইজতেমা করতে চায় আর সরকার যদি অনুমোদন দেয়, বাংলাদেশ কারবালা বানাই ফেলবো, কারবালা। আছেন তো যুবকরা রেডি ইনশাআল্লাহ? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, কেউ যদি কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানেন, আসলে মুসলমান না কাফের? এজন্য দেখেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রব্বুকা, আল্লাহ সম্পর্কে প্রশ্ন পাবেন, সাথে আমার নবীকে পাবেন। ওমান হাযার রাজুলুল্লাযী
বুইসা ফীকুম, আপনি হাসরের মাঠে যাবেন, কসম আল্লাহ, দুনিয়ার কোনো পীর আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো শেখ আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো পীর আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো ইসলামিক স্কলার আপনাকে মনে রাখবে না, দুনিয়ার আপনার মা আপনাকে মনে রাখবে না, আপনার বাবা আপনাকে মনে রাখবে না। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন, আমার উম্মাহ শোনো, আনা ফারাতুল লাকুম মিনদাল হাউদ, কিয়ামতের মাঠে হাউজে কাউসারে আমি আমার উম্মার জন্য অপেক্ষা করতে থাকবো। তাহলে কথাটা ভালো করে বুঝেন, সেই মহান নবী তার ব্যাপারে বলেছেন, লা তুতুরুনি, এই আমার উম্মাহ, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি করো না? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদ এবং নাসারারা। ইহুদিরা বাড়াবাড়ি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ইহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবীকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে। খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাদের নবীকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আমার পরিচয় জানো, ইন্নামা আনা আব্দুল্লাহ, ইন্নামা আনা আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এক নম্বর পরিচয় হলো ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর ছেলে, আমি আল্লাহর বান্দা। ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো প্রশ্ন হলো, তাহলে আমরাও আল্লাহর বান্দা, আমাদের নবীর পার্থক্য কি? পার্থক্য হলো ওয়া রাসূলুহু, আমার নবী শুধু আল্লাহর বান্দা না, তিনি সর্বকালের আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। তিনি সর্বকালের আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে সর্বশেষ পাঠিয়েছেন। এখানে আমি দুটো জিনিস সহজ করে বুঝাই, তাহলে বুঝে ফেলবেন। আমরা বিশ্বাস করি আমাদের রবকে আল্লাহ, বড় আস্তে বললেন, জুড়ে বলেন আমাদের রবকে, আরো জুড়ে বলেন আমাদের রবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল, ইকরা বিসমি রাব্বি, আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তাওয়াজ্জু, আমরা বিশ্বাস করি আমাদের রব সূর্য না, আমাদের রব চন্দ্র না, আমাদের রব নেতা না, আমাদের রব পাহাড় না, আমাদের রব মূর্তি না, আমাদের রব ডোনাল্ড ট্রাম্প না, আমাদের রব নরেন্দ্র মোদী না, আমাদের রব আব্রাহাম লিঙ্কন না, আমাদের রব অমুক না, আমাদের রব তমুক না। সূর্য আমাদের রব না, চন্দ্র আমাদের রব না, আব্রাহাম লিঙ্কন আমাদের রব না, গণতন্ত্র আমাদের ধর্ম না, সমাজতন্ত্র আমাদের ধর্ম না, ধর্ম নিরপেক্ষতা আমাদের ধর্ম না, সূর্য আমাদের রব না, মূর্তি আমাদের রব না। আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে বলেন আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে বলেন আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ, বলেন আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ ছাড়া আব্রাহাম লিঙ্কন আমাদের রব হতে পারে? রাস্তে বলে, আল্লাহ ছাড়া আব্রাহাম লিঙ্কন আমাদের রব হতে পারে? ডোনাল্ড ট্রাম্প আমাদের রব হতে পারে? নরেন্দ্র মোদী আমাদের রব হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি আমাদের রব একমাত্র কে? যুবকরা জুড়ে বলেন আমাদের রব একমাত্র কে? শুনেন, রব কাকে বলে? তাওয়াজ্জু, রব কাকে বলে? তাওয়াজ্জু, রব কাকে বলে? রব মানে যিনি সৃষ্টি করেন। তাওয়াজ্জু, রব মানে যিনি সৃষ্টি করেন, রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি মৃত্যুর উপর আবার সৃষ্টি করতে পারেন। তাওয়াজ্জু, যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন, যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যুর পর আবার সৃষ্টি করেন, তার নাম রব। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টিই করেন নাই, সুম্মা রাযাকাকুম, আল্লাহ সৃষ্টি করে শেষ করেন নাই, সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, শুধু রিজিক দিয়ে শেষ না, সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যু দিয়েই শেষ না, সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আবার তোমাদেরকে সৃষ্টি করবেন। তাহলে সৃষ্টি করলেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। এরপর আল্লাহ বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম। তোমরা যারা মূর্তিকে রব মানো, তোমরা যারা সূর্যকে রব মানো, তোমরা যারা আব্রাহাম লিঙ্কনকে রব মানো, তোমরা যারা নেতাকে রব মানো, তোমরা যারা নেত্রীকে রব মানো, তোমরা যারা পাহাড়কে রব মানো, তোমরা যারা আগুনকে রব মানো, তোমরা যারা রবীন্দ্রনাথকে রব মানো, হাল মিন শুরাকাইকুম